সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী আত্মাবন্দের হাট থেকে নবাবগঞ্জ উপজেলা, দিনাজপুর জেলা, 2 দিন হাট বসে। শনিবার এবং মঙ্গলবার। আজকে ভালো আছেন ভাই? শনিবারের হাট 6 জুন 2026। আর বাচ্চা সহ আমরা দেশাল গাভীর একটু তথ্য দিব, যেখানটায় একবারে লো বাজেট থেকে নিয়ে মিডিয়াম বাজেট পর্যন্ত দর্শক, অর্থাৎ 100 পর্যন্ত একটু গরুর কালেকশন দেখাবো আপনাদের। তবে এই গরুগুলি অলরেডি আমরা একটা ভিডিও করেছি এবং আপলোড দিয়ে দিয়েছি আমার হাট দিনাজপুরে। এবং বিডি রাখাল বন্ধু যদি পেজটা দেখে থাকেন, এই বড় বড় গরুগুলি অর্থাৎ শাহিওয়াল যেগুলো গরু আমদানি আছে আমরা ওই চ্যানেলে তুলে ধরেছি। তবে একটু দেশালের ভিতরে যেগুলো মোটামুটি ষাঁড় বাচ্চা দিয়ে কালেকশন হয়েছে, এগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। দেশাল থেকে মোটামুটি এগুলো মানসম্মত বাচ্চা দর্শক। এই বাচ্চাগুলি ভালো, মোটামুটি হাত পা দিয়ে কিনতে হবে। আর মিডিয়ামে গাভি একটা। ভাই বয়সটা কেমন এটার? 6 দাঁত। আর বাচ্চা ভালো তো দেখলাম। কত চাই ভাই? 70 না বেশি? 65 দাম দিয়েছি। 70 1000 কম। 65 তো নেওয়া যাবে গরুটা। আরও 1000 2000 পর্যন্ত বাড়াইতে হবে। তবে মোটামুটি 66 67 কেনা যায় গরুটা। হ্যাঁ, এই যে এখানে একটা ক্রসের বাচ্চা দেখছি, এগুলো মোটামুটি মানসম্মত বাচ্চা দর্শক, দেশাল থেকে। আর গাভীর বডি কিন্তু এগুলো খারাপ না, মোটামুটি লোড দিতে পারলে 4 মণ পর্যন্ত মাংস লাগার জায়গা আছে গায়ে। ও ভাই বয়স কেমন গাভীর? বয়স কেমন আছে? বয়স 8 দাঁত। মানিক ভাই চোখের আইডিয়া নেই। মানিক ভাই চোখের আইডিয়া নেই। হ্যাঁ, মাসে 200-300 গরু কিনতেছেন, চোখের আইডিয়া এখন হয়নি। আচ্ছা, তবে ঈদের পর যে পরিস্থিতি হাটের পর্যবেক্ষণ দর্শক, আমরা ঘুরতেছি বুঝতেছি। এই যে কাকাদের একটু মুখে শুনি, কাকা ঈদের পর এত বাজার খারাপ হয়ে গেল যে? এত খারাপ কেন? না, লস কারই হয়নি, খামারিদের লস হয়নি। যারা ব্যাপারী খামারি থেকে উঠে এনেছে, হ্যাঁ, তারা লস খাইছে। ব্যাপারীদের লস দর্শক, খামারিদের লস হয়নি। তবে যারা গরু ধরেছিল লাস্ট টাইম পর্যন্ত, তারা একটু ধরা খেয়েছে। ষাঁড় বাচ্চা। ভাই বয়স কেমন গাভীর দাদা? বয়সটা কেমন? নতুন 8 দাঁত। বাচ্চা তো ভালো, ষাঁড় বাচ্চা কালেকশন, সুন্দর একটা বাচ্চা হবে। কি অবস্থা ভাই, ভালো আছেন? কত চাই এটা? 70 প্লাস। 76 দাম দিয়ে দিয়েছেন। একটু লোড আছে, মাংস আছে। এই যে পার্থক্য দর্শক, যেটা আপনাদের কিছুক্ষণ আগে দেখলাম আমরা, ওটা কিন্তু গাভী একটু শুকনো ছিল, কিন্তু এই সামের গাভী এটা একটু লোড ভালো হয়েছে, এই জন্য 10,000 টাকা বাড়িতে কিনতে হচ্ছে। সঙ্গে বাচ্চাটা ভালো, ওটার তুলনায় এটা বাচ্চাটা ভালো, দামই আছে। 76 পর্যন্ত দাম লাগাইছে। কি অবস্থা দাদা? ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। বাজার কেমন ঘুরতেছেন? বাজার দাদা আজকে নরমাল বাজার, একবারে ঢ্যামঢামা, একবারে ঢ্যাম মাল প্রচুর মাল, ক্রেতা নাই। আপনারা কিনেন দু একটা। আমরা ভাই আমরা কিনে অসহায়, টাকা নাই, না বেচতে পারতেছি না, আমাদের মালে বেচতে পারতেছি না। যেগুলো কিনছেন এগুলো বেচা কিনা হচ্ছে না। আচ্ছা দর্শক, এই পাশে আর একটা বাচ্চা দেখছি আমরা, এটা কিন্তু নামিটা একটু ভালো জ্বালানো, তবে পাগুলি একটু চিকনা। এই যে পাগুলি আর একটু মোটা থাকলে মোটামুটি বাচ্চাটা একটু ভালো মানের হয়তো। নাভি কিন্তু সুন্দর জ্বালানো। মুন্ডি মাথা,
60-এর 500। আপনি কত লাগাইছেন? 2000। পা তো গাভী বাচ্চার তো পা আছে, নাভি আছে কিন্তু পা কই? হ্যাঁ, নাভি যে হিসাবে দিচ্ছে বাচ্চা তো পা আর গাটা আরো মোটা লাগতো, পাগুলো একটু হয়নি, ঠিক না আছে? হ্যাঁ, ভালোই পাচ্ছেন। আচ্ছা আচ্ছা। তবে আজকে এত গরু, কার গরু কে নেয় দর্শক? গাভী হাটিতে এরকম পরিস্থিতি, একটা সুন্দর কিন্তু গরু কালেকশন আছে। একটা বকনা, একটা ষাঁড়। এই যে আমাদের চাচার গরু, বড় বার্ষিক দর্শক। আর বৃষ্টি কিন্তু কিছুক্ষণ হয়ে গেল, সব বাচ্চা হয়ে গেলে কি মোটামুটি বৃষ্টিতে ভিজেছে। চাচা এটার দাম কত? এটা মনে হয় 85। কেমন? সত্তর দাম লাগাইছে, 80 যাচ্ছে, আর মাঝামাঝি করে নিতে হবে। আচ্ছা, কত? কত? 70ই আছে। লাইভ দাম কত যায়? ছোটো দাম কত? 7,000। 77, 70। আর গরু, সব গরু দেখানো সম্ভব হয় না হাটে, মোটামুটি একটু আইডিয়া দেওয়ার জন্য আমরা ভিডিওগুলি করে থাকি। কি অবস্থা আছে? বেটি না, ষাঁড় বাচ্চায় তো মানুষ কিনতেছে না, বেটি তো বেকার নেই। এটা এখানে একটা বডি, ভালো বডির গরু দেখছি, সঙ্গে বাচ্চাটা ভালো। এগুলো একটু বাজেট বেশি দিয়ে কিনতে হবে দর্শক, 90+। বডি ভালো আছে গাড়ি। কত? 100 চাচ্ছে না বেশি? 95। আর কত দাম লাগে? 85 দাম দেওয়া হয়েছে। 90 কিনা যাবে? 90 কিনা যাবে। বিশাল বডি দর্শক, এগুলো 4.5 মন, 5 মন, কিন্তু মাংসটা 5 মন ধরবে না, 4 মন, 4.5 মন পর্যন্ত সর্বোচ্চ ভালো লোড হবে। হ্যাঁ, 3 মন আছে, আরও ধরেন 4.5 মন, 1.5 মন তো মাংস লাগবে। আমি দেশি গাই যারা কিনবে তাদের আমি বলতেছি যে এই সময় গরু কিনে নেন, যখন বাজার বেশি হবে। কয়জন কথা বলতেছে আপনার? অনেকজন কথা বলেছে আমার সাথে। কখন আসবে এরা? একজন মেজর আছে, কথা বলেছে আজকে আসার কথা, নিজের সমস্যার জন্য আসতে পারে না। আচ্ছা, আজকে হাটে আসবে। এই যে সুযোগগুলি হাতছাড়া হচ্ছে দর্শক, আপনারা যারা কিনতে যাচ্ছেন এই সুযোগটা কাজে লাগা আপনাদের উচিত ছিল আমি মনে করি। তবে কুরবানির পর জানি না মানুষের ধানের টাকা, ভুট্টার টাকা কই গেল ভাই? ধানের টাকা, ভুট্টার টাকা কই গেছে? হারে গেছে না, হাটে ঢুকতেছে না, গরুর হাটে গৃহস্থ গরু কিনতেছে না। ভালো থাকবেন, সালামু আলাইকুম। মানিক ভাই, একটু নাম্বারটা দিয়ে দেন তো আপনার। 01706 01706 866 866 537। এটি আপনার নাম্বার, ইমো, হোয়াটসঅ্যাপ সব আছে, সবই আছে, যোগাযোগ করলে পাওয়া যায়। ঠিক আছে।